হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা আলোচনা করব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 3 নিয়ে, এবং এখানে আলোচ্য বিষয় অ্যালকেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকেন সম্পর্কে কিছু কথা বলেছে আর কি। তো এটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের কিছু বেসিক ধারণা দিতে চাই। আচ্ছা চলো আমরা আমাদের বেসিক কনসেপ্টে চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো জৈব যৌগ যতগুলো আছে, যতগুলো হাইড্রোকার্বন আছে, এইগুলো সাধারণত সমযোজী বন্ধনে তৈরি। এগুলোর মধ্যে যে বন্ধনটা আমরা দেখতে পাই সেটা কি সমযোজী। অ্যান্ড সমযোজী বন্ধন দুই ধরনের হয়, একটা হইল সিগমা বন্ড অ্যান্ড আরেকটা হইল পাই বন্ড। এর মধ্যে সিগমা যেইটা এইটা পাওয়ারফুল, অর্থাৎ সিগমা বন্ডটা কি শক্তিশালী, অ্যান্ড পাই যেইটা এইটা দুর্বল, উইক এইটা। অর্থাৎ আমি একটু কারেকশন করে দিই, এটা পাওয়ারফুল না বলে স্ট্রং বলাটা বেটার। একটা স্ট্রং আরেকটা উইক। ওকে, তো সমযোজী বন্ধন মেইনলি দুই ধরনের হয়, একটা সিগমা আর একটা কি পাই। এখন কথা হইল যে আমি সিগমা অ্যান্ড পাই কিভাবে বুঝবো। ধরো যেটা সিঙ্গেল বন্ড সেটা ডেফিনেটলি সিগমা, যেটা ডাবল বন্ড সেটাতে একটা সিগমা অ্যান্ড আরেকটা কি আরেকটা পাই, যে কোনো একটা। ধরো তুমি যদি উপরেরটাকে সিগমা ধরো, যদি তুমি এই যে উপরেরটাকে সিগমা ধরো তাহলে নিচেরটা পাই। আবার বিপরীতটাও সত্য, যে তুমি যদি নিচেরটাকে সিগমা ধরো তাহলে উপরেরটা কি উপরেরটা পাই। ওকে, আচ্ছা সরি এখানে একটু লেখা কেটে গেছে। আচ্ছা, যখন ট্রিপল বন্ড থাকবে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সিগমা একটা অ্যান্ড পাই বাকি দুইটা। অর্থাৎ ট্রিপল বন্ডের ক্ষেত্রে যে কোনো একটা সিগমা বাকি দুইটা পাই। তোমার ইচ্ছা তুমি কোনটাকে সিগমা ধরে নিবা এবং কোন দুইটাকে পাই ধরে নিবা। কেমন? আচ্ছা, এবার আমরা তো জানি আজকের আলোচ্য বিষয় কি অ্যালকেন, অ্যান্ড অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেমন? তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অলওয়েজ কোন বন্ড থাকে? অলওয়েজ আমরা সিঙ্গেল বন্ড পাই। কেমন? অলওয়েজ সিঙ্গেল বন্ড। অ্যান্ড সিঙ্গেল বন্ড মানে কি? সিঙ্গেল বন্ড মানেই তো কি সিগমা। সিঙ্গেল বন্ড মানেই কি? সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড থাকবে। কেমন? আচ্ছা, তো সিগমা বন্ডটা আবার কেমন? সিগমা বন্ডটা কিন্তু একটু শক্তিশালী, কিসের থেকে? পায়ের চেয়ে। তাহলে অ্যালকেনের মধ্যে আমরা কিছুটা শক্তিশালী সিগমা বন্ড দেখতে পাই। তো যেহেতু অ্যালকেনের মধ্যে শক্তিশালী সিগমা বন্ড থাকেই, কাজেই এই বন্ডটা ভাঙা কিন্তু একটু কষ্টকর। এই বন্ডটা ভাঙা কি কষ্টকর। দ্যাটস ওয়াই অ্যালকেন কি হয়, রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। কেমন? রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়, এবং এজন্যই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, অর্থাৎ কি আসক্তিহীন। কেন আসক্তিহীন? কারণ এদের মধ্যকার পরমাণুস্থ যে বন্ধনগুলা এগুলো হলো বেশ শক্তিশালী, কাজে সে তো অন্য কোনো বন্ড গঠনের প্রয়োজনীয়তা ফিল করে না। হ্যাঁ, তো দেখা যায় যে তোমার এই অ্যালকেনটা জেনারেলি বিক্রিয়া করতে চায় না, তবে যদি তুমি উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং যদি শক্তিশালী প্রভাবক দাও তাহলে সেক্ষেত্রে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া করে। কেমন? আচ্ছা, তো অ্যালকেনের মধ্যে কোন ধরনের বন্ড পাওয়া যায়? কার্বন কার্বন একক বন্ধন পাওয়া যায়। কেমন? অ্যালকেনের মধ্যে অলওয়েজ কার্বন কার্বন কোন বন্ড পাবা? সিঙ্গেল বন্ড।
আচ্ছা, আর অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CN H2N +2, কেমন? আচ্ছা, আর অ্যালকেনের প্রথম সদস্যকে মিথেন। আমরা তো গ্রিক যেই গ্রিক সংখ্যাগুলো তো গত ক্লাসে বলেছি, হ্যাঁ, যে মিথ মানে কি? মিথ মানে 1, ইথ মানে কি 2, প্রোপ মানে কি 3, এভাবে আর কি, কেমন? আচ্ছা, তো চলো আমরা একটা বিষয় দেখি, আমরা একটা পেজ অ্যাড করি। সেটা কি? অ্যালকেনের নামকরণটা কিভাবে করা হয়? অ্যালকেনের নামকরণ করা হয়, প্রথমে তুমি গ্রিক সংখ্যাবাচক যেই শব্দ, গ্রিক সংখ্যাবাচক শব্দ নিবা, গ্রিক সংখ্যাবাচক শব্দ নিবা, এর সাথে যোগ করবা n, এর সাথে যোগ করবা কি? n। অর্থাৎ আমি তোমার বললাম যে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বলো, তো এক কার্বন মানে কি? এক কার্বন মানেই কি? ডেফিনেটলি মিথ। কার্বন সংখ্যা যখন 1, তখন এইটাকে আমরা বলবো মিথ। কার্বন সংখ্যা যখন 2, তখন এইটাকে বলবো আমরা ইথ, কেমন? আর শেষে যোগ করতে হয় সবগুলো শেষে কি? n। তাহলে এগুলোর নাম কেমন হয়ে যায়? মিথ প্লাস n মিথেন, ইথ প্লাস n ইথেন, কেমন? আচ্ছা, কার্বন সংখ্যা যখন তোমার 3, তখন কি হয়ে যায়? প্রোপ প্লাস n কি হয়? প্রোপ প্লাস n প্রোপেন। আচ্ছা, এখানে হইল 1 থেকে 10 পর্যন্ত তোমাদের এই যে কিছু পরে আলোচনা করব, অ্যান্ড আমি এইটা কিন্তু গত ক্লাসেও আলোচনা করছি, কাজেই তোমরা চাইলে লেকচার 2 এবং 1 এইগুলো দেখে আসতে পারো। এখানে তুমি একটু কনসেপচুয়াল ধারণা বেশ পাবা, হ্যাঁ। তো তুমি চাইলে প্রিভিয়াস লেকচারগুলোও দেখতে পারো, অ্যান্ড যদি তুমি সিরিয়াল ওয়াইজ যাও লেকচারগুলো পরপর, তাহলে কিন্তু তুমি এই যে জৈব যৌগ সম্পর্কে বেশ ধারণা পাবা, হ্যাঁ। আচ্ছা, তো চলো, আমরা তো দেখলামই যে কিভাবে অ্যালকেনের নামকরণটা হয়, যে প্রথমে তুমি গ্রিক সংখ্যাবাচক শব্দ লিখবা, এরপরে কি লিখবা? n লিখবা, কেমন? আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো আছে অ্যালকেনের নামকরণ। এই যে অ্যালকেনের নামকরণ, এখানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? IUPAC পদ্ধতি, কেমন? এখানে দেখো কিভাবে নামকরণ করা হয়। এই যে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক যে শব্দ, এই শব্দের শেষে n যোগ করা হয়, কেমন? আচ্ছা, এক কার্বন বিশিষ্ট হইলে কি? এক কার্বন বিশিষ্ট হইলে মিথেন, 2 কার্বন ইথেন, 3 কার্বন প্রোপেন। আচ্ছা, গ্রিক ওয়ার্ডে 4 মানে কি? 4 মানে বিউট, শেষে যোগ করা হবে n, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনের নাম কি? বিউট প্লাস n, বিউটেন। ওকে, আচ্ছা, এবার চলো দেখি অ্যালকাইল মূলকটা কি। পরের আলোচ্য বিষয় কি? অ্যালকাইল মূলক। তাহলে চলো অ্যালকাইল মূলক কি আমরা দেখি। অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলক হইল সহজ ভাষায় অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাবা সেটাই কি? সেটাই অ্যালকাইল মূলক। এখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কি পাওয়া যায় সেটা চলো দেখি আমরা। তোমরা তো অ্যালকেনের সাধারণ সংকেত জানো, তাই না? অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হইল CnH2n+2। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, একটা হাইড্রোজেন কি করো? বাদ দিয়ে দাও, তাহলে এটা দাঁড়াচ্ছে কেমন? CnH2n+1। এই যে যেইটা বের হইল, এইটা হইল অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, কেমন? আচ্ছা, চলো
আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে এখানে না, আমরা ভালো একটা পেজ অ্যাড করি। দেখো, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন কোনটা? ডেফিনেটলি মিথেন। মিথেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন যদি মাইনাস করে দাও, তাহলে বেসে কি থাকে বলো তো? বেসে থাকে CH3 থাকে। অ্যান্ড কার্বনের যোজনী তো 4, কার্বনের যোজনী কত? 4। তার মানে কার্বনের হাতও 4টা, বাট 4টা হাতে তুমি 3টা হাইড্রোজেন দিয়ে দিচ্ছ, 4টা হাতের মধ্যে 3টাতে, অ্যান্ড একটা হাত তো বেঁচে আছে, সেই হাতটা এই যে দিয়ে দিলা। অর্থাৎ এই যেইটা পাইলা, এইটাকে বলা হবে তাহলে অ্যালকাইল মূলক। আচ্ছা, অ্যালকাইলের নামটা কিভাবে হয় চলো দেখি। অ্যালকাইলের নামটা হবে, গ্রিক যেই সংখ্যা না, গ্রিক সংখ্যাবাচক যে ওয়ার্ড, গ্রিক সংখ্যাবাচক শব্দ, এর সাথে তুমি যোগ করবা আইল। এর সাথে যোগ করবা কি? এর সাথে যোগ করবা আইল। অর্থাৎ ধরো এটা ছিল মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেওয়ার পরে যেটা তৈরি হবে সেটার নাম মিথ প্লাস আইল। অর্থাৎ কি হইল? মিথ প্লাস আইল, মিথাইল। তাহলে এই অ্যালকাইল মূলকের নাম কি? এই অ্যালকাইল মূলকের নাম হইল মিথাইল মূলক। মিথাইল মূলক, কেমন? আচ্ছা, এবার চলো আমরা আরেকটা দেখি। 2 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, তার নাম কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? ইথেন। ইথেনের সাধারণ সংকেত কি? C2H6। এখান থেকে একটা হাইড্রোজেন যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি পাবা বলো তো? একটা হাইড্রোজেন বাদ দিলে C2H5 এবং আরেকটা হাত পাবা। কেমন? এই হাতটা কোত্থেকে আসছে? ওই একটা হাইড্রোজেন যেখানে বসেছিল সেই হাতটা। কেমন? আচ্ছা, তাহলে এইটার নাম কেমন হবে? এইটার নাম হবে, যেহেতু 2 কার্বন, তাহলে ইথ প্লাস আইল। তাহলে কেমন হইল? ইথাইল। এটার নাম কি তাহলে? এটার নাম ইথাইল মূলক। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা চলো দেখি বইয়ে কি আছে। আচ্ছা, এই যে সাধারণ সংকেত, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত তাহলে কি হয়? CnH2n+1। কেমন? আচ্ছা, CnH2n+1, এই যে সাধারণ সংকেত যেইটা, এইটাকে না আমরা অনেক টাইমে কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। কেমন? কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ধরো যে এই অ্যালকেনের যে সাধারণ সংকেত না, সেটা আমরা কি লিখি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 লিখি না? তো এর মধ্য থেকে CnH2n+1+1, 2কে জাস্ট হইল 1+1-এ ভাগ করলাম। এইটুকরে আমরা আবার আর দিয়েও প্রকাশ করি, তাই না? আর এই 1টা আসলে কি হয় অ্যালকাইল মূলকের ক্ষেত্রে? যেইটা অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন যেই বাদ চলে যায় না, ওই হাইড্রোজেনের 1টা ওখানে কাউন্ট হয়। তার মানে অ্যাকচুয়ালি আমরা অ্যালকেনকে কিন্তু আর বন্ড এইচ দিয়েও প্রকাশ করতে পারি। আর বন্ড এইচ, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে একটা যদি হাইড্রোজেন বন্ড আকারে দিয়ে দাও, তাহলে যেটা পাবো ওইটাই হলো কি? অ্যালকেন। আচ্ছা, শেষে দেখো এই যে নামকরণ, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে তাহলে কি হবে? প্রোপাইল। তোমরা চেষ্টা করে দেখতে পারো। আচ্ছা, এরপরে চলো তাহলে, আচ্ছা এবার আমরা চলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি। সেটা হইল অ্যালকেনের সংকেত। অ্যালকেনের কি সংকেত? তোমরা মনে হয় খেয়াল করেছো যে আমি যখন ইথেন লিখছিলাম তখন আমি এইভাবে লিখছি, কিন্তু বইয়ে কিন্তু একটু ভিন্ন আছে। কিভাবে ভিন্ন চলো দেখা যাক। আচ্ছা, ইথেনে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা ডেফিনেটলি 2টা। কেমন? আর যেহেতু এটা অ্যালকেন অর্থাৎ ইথেন, এই অ্যালকেনের অর্থাৎ যেগুলোর নামের শেষে এন যোগ থাকে, এগুলোতে অলওয়েজ কি থাকে? সিঙ্গেল বন্ড থাকে। অ্যালকেনে তো সিঙ্গেল বন্ড, তাই তো? কারণ অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এর মধ্যে তো সিঙ্গেল বন্ড থাকবেই। অর্থাৎ কার্বন কার্বন
এই দুইটার মধ্যে থাকবে কি বন্ড, এই দুইটার মধ্যে থাকবে অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড থাকবে। আচ্ছা এবার দেখো প্রথম যেই কার্বনটা, এই কার্বনের হাত কিন্তু একটা হয়ে গেছে, যেটা এই যে এইটা। আচ্ছা তবে হাত বেঁচে আছে কয়টা, আরো তিনটা। সিমিলার এই কার্বনেরও হাত বেঁচে আছে কয়টা, আরো তিনটা। সেই তিনটা হাতে এই পাশের কার্বনের তিনটা হাতে এবং এই পাশের কার্বনের বাকি তিন হাতে তিন তিন কত, 6টা হাইড্রোজেন বসে যাবে। কেমন, এই যে এটা গাঠনিক সংকেত। এটা কি সংকেত, গাঠনিক সংকেত। আর আগে যেইটা, এটা কিন্তু আণবিক সংকেত। কেমন, যেটা এই যে হাত হাত আকারে দেখানো হয়, বন্ডটা ক্লিয়ার ভাবে দেখানো হয়, এটা গাঠনিক। অ্যান্ড যেটাতে বন্ড দেখানো হয় না, এটা আণবিক। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো প্রথম সিতে 3টা হাইড্রোজেন আছে এবং দ্বিতীয় সিতেও কয়টা, 3টা হাইড্রোজেন আছে। কেমন, তাহলে এইটার নামও কি, এইটার নামও কিন্তু ইথেন, এইটার নামও ইথেন। সিমিলার তোমরা আরও কি কি বানাইতে পারো, চলো আমরা একটা দেখি। কার্বন সংখ্যা যখন 7, কার্বন সংখ্যা 7 মানে এই যৌগটার নাম হলো হেপটেন। কি, হেপটেন। কেমন, আচ্ছা কার্বন সংখ্যা 7 মানে কি, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা অ্যান্ড 7টা। ওকে, এই 7টার মধ্যে অবশ্যই সিঙ্গেল বন্ড থাকবে। এই কার্বন সিঙ্গেল, এই কার্বন সিঙ্গেল, কারণ এটা তো অ্যালকেন। তাহলে সবগুলো কি বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। এই যে সিঙ্গেল বন্ড হইল, তাহলে প্রত্যেকটার এই যে প্রথমটা যেটা, এটার হাত বেঁচে আছে কয়টা, দেখো জাস্ট একটা হাত হয়েছে ওর, আর বাকি আছে 1টা হাত, 2টা হাত, 3টা হাত। আবার দ্বিতীয়টার দেখো 2টা হাত হয়ে গেছে, দ্বিতীয়টার কিন্তু 2টা হাত হয়ে গেছে। তাহলে ওর বাকি আছে কয়টা হাত, বাকি আছে 2টা হাত। মাঝেরটারও দেখো যে 2টা হাত বাকি, এইটারও 2টা হাত বাকি, এইটারও কি 2টা হাত বাকি, এইটারও 2টা হাত বাকি, বাট এইটার দেখো 3টা হাত বাকি। ওকে, তাহলে সবগুলোতে কি বসে যাবে, সবগুলোতে একটা করে হাইড্রোজেন বসে যাবে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ওকে, আচ্ছা তো এবার দেখো এখানে হলো কার্বন সংখ্যা যেটা প্রথম কার্বনের ক্ষেত্রে, প্রথম কার্বনের ক্ষেত্রে CH3, তারপরটা দেখো দ্বিতীয়টা CH2, তারপর দেখো CH2, তারপরে দেখো CH2, তাই না? তারপরটা কত, তারপরটারও দেখো CH2। আচ্ছা তারপরটা কত হচ্ছে, তারপরটাও CH2 হচ্ছে, অ্যান্ড শেষে গিয়ে আবার দেখো CH3 হচ্ছে। কেমন, শেষে গিয়ে আবার CH3 হচ্ছে। আচ্ছা তো এই যে যেটা আমরা বের করলাম, এইটাও কিন্তু আবার হেপটেন। সহজ কথা হলো যে অ্যালকেনের যেই গাঠনিক সংকেত আকারে লেখা, এটা কিন্তু ইজি। কিভাবে ইজি, লাস্টের দুইটাতে জাস্ট 3টা করে থাকে, ভিতরের গুলা সবসময় 2টা করে নাই। তো যেইটা আসলে 2টা, সেটার প্রথমটা আর শেষের তার 2টা করে 2টা হয়ে 3টা নিয়ে নিছে, এদের তো আর নাই। যদি থাকতো তাহলে ভিতরে আবার 2টা করে হইতো, তাই না? যেমন ধরো আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই পেন্টেন নিয়ে। পেন্টেন, হ্যাঁ পেন্টেন নিয়ে যাক, মানে কার্বন সংখ্যা 5। তাহলে এইটাতে একবারে কিভাবে লেখা যায় বলো তো? কার্বন সংখ্যা 5 মানে প্রথমটা অ্যান্ড শেষেরটাতে CH3 হবে, বাকিগুলো কি হবে CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড। কেমন, এইটা তাহলে যেটা পেলাম এইটা কি, পেন্টেন। আচ্ছা বুঝে গেছে কি? দেখো এখানে না এইগুলাই আছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলে আই থিঙ্ক তোমরা পারবা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সিকিউতে আসে সেখানে চলে আসছি। এটা হলো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন কিভাবে প্রস্তুত হয়? প্রথম যেটা আমরা দেখছি এটা হলো মিথেনের প্রস্তুতি। প্রথমটা কিসের প্রস্তুতি? মিথেনের প্রস্তুতি। আচ্ছা এইটাতে আমরা কিন্তু পার্টিকুলারলি একবার মিথেনের, একবার ইথেনের, প্রোপেনের এইভাবে প্রস্তুতি দেখি না। মূলত আমরা সমগোত্রীয় শ্রেণীটা টোটালটার প্রস্তুতি দেখি। কেমন, তো
এখানে যেইটা, এখানে পার্টিকুলারলি শুধু মিথেন উৎপন্ন হয়। এটার আবার একটা রিজন আছে, ইথেন উৎপন্ন হয় না, কারণ ইথেন উৎপন্ন করতে গেলে তোমার এখানে যেই প্রভাবক প্রয়োজন হয় বা প্রভাবক সহ বিভিন্ন যেই বিক্রিয়ার যে উপাদানগুলো, এইগুলো ঠিক এইটার সাথে মিলে না, বুঝছো? তো এখানে ঠিক ডিরেক্ট ইথেন উৎপন্ন হয় না, এখানে জাস্ট মিথেন উৎপন্ন হয়। আচ্ছা, তো চলো মিথেন কিভাবে কি উৎপন্ন হয় দেখি। আমরা প্রথমে নিই কি, আচ্ছা প্রথমে আমরা যেটা দেখি, চলো এটার হেডিং লিখি। এটা হলো অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ অনেকগুলো যৌগ থাকতে পারে, সেই যৌগ থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেন প্রস্তুতি প্রথমটা যেটা, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড নিবা এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে চালনা করবা হাইড্রোজেন, তাহলে যেটা উৎপন্ন হবে। আচ্ছা, এখানে কিন্তু প্রভাবক মাস্ট, প্রভাবক হলো নিকেল এবং তাপমাত্রা দিবা 250 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যেটা উৎপন্ন হবে মিথেন এবং উৎপন্ন হবে পানি, মিথেন এবং পানি। আচ্ছা, তোমাদের আমি একটা বিষয় বলি, সেটা হলো কি, সবসময় একটু খেয়াল রাখবা যে কোনো একটা বিক্রিয়াতে যদি কোনোভাবে কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া সম্ভব হয়, তাহলে মাস্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। যদি কোনোভাবে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া করা সম্ভব হয়, তাহলে মাস্ট পানি উৎপন্ন হবে। এই দুইটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে কি হইল, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করালাম হাইড্রোজেনের একটা পোর্শন বিক্রিয়া করে কার্বনের সাথে, আর একটা পোর্শন বিক্রিয়া করে অক্সিজেনের সাথে। তো কার্বনের সাথে যেই হাইড্রোজেনের পোর্শন বিক্রিয়া করে তারা মিলে মিথেন তৈরি করে, এবং হাইড্রোজেনের যে পোর্শনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা মিলে পানি তৈরি করে, কেমন? আচ্ছা, তোমরা চাইলে এখানে সমতাকরণ করতে পারো। এখানে কার্বন আছে একটা, এই পাশে কার্বন আছে একটা, এখানে দুইটা হাইড্রোজেন, বাট এই পাশে হাইড্রোজেন 6টা। তো চলো এখানে একটা কাজ করা যাক, এখানে তুমি 4 দাও, তাহলে 4 দুগুণী 8 হইল, আর এখানে তুমি আবার 2 দিয়ে দাও, তাহলে 2 দুগুণী 4, আর এখানে থাকা 4, তাহলে সব মিলে 8 হইল। আর অক্সিজেন এখানে কয়টা আছে, 2টা, এখানে দেখো এইটা মিলে 2টা হয়ে গেছে অক্সিজেন, কেমন? আচ্ছা, তাহলে এইটা হলো সমতাকরণ রূপ। প্রথমটা আমরা দেখলাম কি, যে কার্বন ডাইঅক্সাইড তোমাকে দিয়ে দিলে তুমি কিভাবে সেখান থেকে মিথেন প্রস্তুত করবা, কেমন? এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, কাজেই খেয়াল রাখতে হবে। এর পরের যে বিক্রিয়াটা, সেটা হইল, এর পরেরটা হইল এই যে পরেরটা হইল অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন কোনটা? অ্যালকিন হইল যেগুলোর ভিতরে ডাবল বন্ড থাকে তারা অ্যালকিন, আর অ্যালকেন কোনটা? যেগুলোর ভিতরে সিঙ্গেল বন্ড থাকে তারা কি? অ্যালকেন। অর্থাৎ ডাবল বন্ড থেকে কিভাবে সিঙ্গেল বন্ড হবে, এই বিক্রিয়াগুলো আমরা এখন দেখব। চলো দেখি। ডাবল বন্ড যুক্ত একটা যৌগ হইল ইথিন। ডাবল বন্ড যুক্ত একটা যৌগ হইল ইথিন। আচ্ছা, ইথিনের সংকেতটা কিভাবে এইটা হইল, এটা কিন্তু আমাদের পরবর্তী লেকচারের বিষয়, যেখানে আমরা অ্যালকিন সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু সেখানকার বিষয়, হ্যাঁ? কাজে এখানে প্যানিক হওয়ার দরকার নেই, তোমরা জাস্ট এইটা খেয়াল রাখো যে CH2 ডাবল বন্ড CH2, এইটা হলো ইথিন, কেমন? আচ্ছা, এবার ডাবল বন্ড যুক্ত কোনো যৌগকে সিঙ্গেল বন্ড যুক্ত যৌগতে রূপান্তর করতে হইলে তোমাকে বিক্রিয়া করাইতে হবে হাইড্রোজেনের সাথে। কিসের উপস্থিতিতে? নিকেল প্রভাবক, এবং তাপমাত্রা দিবা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, কেমন? আচ্ছা, এই তাপমাত্রা দিলে কি হবে জানো? এই যে এখানকার যে 2টা বন্ড আছে না, 2টা বন্ডের মধ্যে তোমাদের গত এই যে প্রিভিয়াস স্লাইডগুলোতে কি বলা হয়েছে, যে একটা সিগমা আর একটা কি, আর একটা পাই। তো যেটা পাই এটা তো দুর্বল, দ্যাটস ওয়াই এই যে পাইটা কি হবে, এবার ভেঙে যাবে। তাহলে পাই ভেঙে গেলে দেখো পাইটা ভেঙে গেছে, শুধু সিগমাটা টিকে আছে, তাই না? তো আগে এখানে হাইড্রোজেন তো 2টা করে ছিলই, হাইড্রোজেন কি
প্রত্যেকটা কার্বনের 2টা করে হাইড্রোজেন তো ছিল, তাই না? এই যে এখানে আমরা তো দেখলে বুঝতে পারছি যে এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানে 2টা হাইড্রোজেন ছিল। তো প্রত্যেকটা কার্বনে 2টা হাইড্রোজেন আছে। বাট আরেকটা বিষয় মনে রাখবা যে একটা বন্ড যদি ভাঙে, একটা সিঙ্গেল বন্ড একটা ভাঙলে এই যে নতুন যে হাত, হ্যাঁ, নতুন হাত অর্থাৎ নতুন যৌগ বসতে পারবে, এরকম বন্ড তৈরি হয় 2টা। অর্থাৎ আমি সহজে তোমাদের বলার জন্যে সিঙ্গেল বন্ড অর্থাৎ একটা বন্ড ভাঙলে নতুন হাত 2টা তৈরি হয়, ঠিক আছে? নতুন হাত কি 2টা তৈরি হয়ে যায়, 2টা তৈরি হয়। আচ্ছা, এই কথাটা তোমাদের পরবর্তীতে কিন্তু হেল্প করবে, হ্যাঁ? আচ্ছা দেখো, তাহলে এখানে একটা বন্ড ভেঙে গেছিল, তাহলে এখানে একটা হাত তৈরি হয়েছে আর এখানে একটা হাত তৈরি হয়েছে। তাহলে দেখো এই কার্বনের হাত কয়টা? 1টা 2টা 3টা 4টা। আবার এই কার্বনের হাত কয়টা? 1টা 2টা, এই যে 3টা 4টা, কেমন? আচ্ছা, তো আচ্ছা এবার যেই 2টা এক্সট্রা হাত তৈরি হইল না, এই 2টা এক্সট্রা হাতে কি হবে? এখান থেকে কি আসবে? হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন এসে একটা এখানে বসবে আর একটা হাইড্রোজেন এখানে বসবে, কেমন? তাহলে যেই বিক্রিয়াটা তৈরি হলো সেটাতে যে যৌগটা তৈরি হলো সেখানে দেখো প্রথম যেই কার্বন, এখানে 3টা হাইড্রোজেন আছে, মাঝে একটা বন্ড আছে, তারপরের কার্বনে 3টা হাইড্রোজেন আছে। তো CH3 বন্ড CH3, এটা কি যৌগ? এটার নাম তো কি? এটার নাম তো ইথেন। অর্থাৎ একটা কিন্তু অ্যালকেন তৈরি হয়ে গেছে, কেমন? আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তোমরা ধরো আরেকটা যৌগ নাও, ধরো যে প্রোপিন নিলা, হ্যাঁ, অর্থাৎ আরেকটা ইন যৌগ নিলা, প্রোপিন, হ্যাঁ। এখন প্রোপিন কিভাবে হয় সেটা পরের বিষয়, হ্যাঁ। প্রোপিন কিভাবে হয় এইটা নিয়ে তোমাদের আপাতত মাথা ঘামানোর প্রয়োজন নাই। তোমরা জাস্ট জানো যে এইটা হলো প্রোপিন, কেমন? এই প্রোপিনটা থেকে কিভাবে প্রোপেন তৈরি হয় সেটা দেখবো। অর্থাৎ অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ প্রোপিন থেকে কিভাবে প্রোপেন তৈরি হয় দেখবো, কেমন? আচ্ছা, তো প্রোপিন যেইটা, এইটার সাথে তুমি যোগ করে দিবা কি? হাইড্রোজেন যোগ করবা। তুমি এখানে হইলো প্রভাবক দিবা কি? প্রভাবক দিবা নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। তাহলে কি হবে? এই বন্ড ভেঙে যাবে। এই বন্ড কি হবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে ধরো কি তৈরি হবে? এই যে CH3, এখানে যে এটা ছিল, এখানে একটা বন্ড থাকলো, এখানে CH2 ছিল। তো একটা বন্ড ভেঙে যায়, হাত কয়টা তৈরি হয়েছে? হাত ডেফিনেটলি 2টা তৈরি হয়েছে। তো সেই 2টা কোথায় তৈরি হয়েছে? দেখো এই যে কার্বন, এর দেখো একটা হাত, এই আরেকটা হাতে হাইড্রোজেন বসে আছে, আরেকটা হাতে এই 3টা হাত, তাহলে একটা হাত নতুন তৈরি হয়েছে। আবার এই কার্বনটা যদি খেয়াল করো তাহলে দেখো এর একটা হাত এখানে আছে, তাই তো? এর একটা হাত এখানে আর 2টা হাতে 2টা হাইড্রোজেন বসে আছে, তার মানে ওর আরেকটা হাত এখানে তৈরি হয়েছে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে চলো এগুলা একটু মুছে দিই। আচ্ছা, এটা আবার লিখি, হ্যাঁ, এটা আবার লিখি যাতে একটু ক্লিয়ার থাকে। আচ্ছা, তাহলে এটা কেমন হচ্ছে? CH3 বন্ড CH বন্ড CH2। আচ্ছা, 2টা হাত কোথায় কোথায় উৎপন্ন হলো? 2টা হাত এখানে একটা, এখানে একটা। তাহলে এবার ওই 2টা হাতে এসে বসে যাবে কে? 2টা হাইড্রোজেন। তাহলে এইটা কেমন হচ্ছে? CH3 বন্ড CH2 বন্ড CH3। তো এই যৌগটা, এটার নাম কি? 3 কার্বন বিশিষ্ট আর প্রত্যেকটাতে সিঙ্গেল বন্ড, তাইলে এটার নাম হলো কি? প্রোপেন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সট বিক্রিয়াতে যাই। নেক্সট বিক্রিয়া যেটা, সেটা হলো কিভাবে আমরা অ্যালকাইন থেকে, কেমন? অ্যালকাইন থেকে অ্যালকাইন যেটা, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে নিয়ে আসবো। আচ্ছা,
সরি, এটা অ্যালকাইম না, অ্যালকাইন, অ্যালকাইন, ওকে। অ্যাল সরি, আচ্ছা, অ্যালকাইনটা কি? অ্যালকাইন হলো ট্রিপল বন্ড, আর অ্যালকেন কি? সিঙ্গেল বন্ড। তো অ্যাকচুয়ালি না এই এই বিক্রিয়াটা দুই ধাপে সংগঠিত হয়। দুই ধাপটা কিভাবে? দুই ধাপের মধ্যে প্রথম যে ধাপটা, হ্যাঁ, প্রথম ধাপটা কি? ধরো একটা অ্যালকাইন কি নিবা? একটা অ্যালকাইন নিবা, চলো ইথাইন নি। ইথাইনের সংকেত হলো সেইস, ট্রিপল বন্ড সেইস। আচ্ছা, অ্যালকাইন কিন্তু পরবর্তীতে আমাদের পড়ার বিষয়, তো এখানে প্যানিক করার দরকার নাই যে ভাই এটা দেখাইলেন না, এটা কিভাবে হবে, এটা এমনিতেই দেখাবো, বাট এটা এখন দরকার না। হ্যাঁ, তোমরা জাস্ট খেয়াল রাখো, এটা হইলো কি? এটা হইলো ইথাইন, যেহেতু দুই কার্বন, তো ইথ যোগ হচ্ছে, যেহেতু এটা একটা অ্যালকাইন, তাহলে শেষে আইন যোগ হবে, তার মানে কি? ইথ প্লাস আইন, ইথাইন। ওকে, আচ্ছা, তো ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেন দিই এবং প্রভাবক যদি রাখি নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্রথমে যেটা উৎপন্ন হবে সেটা কি জানো? যেটা উৎপন্ন হবে সেটা একটা বন্ড ভেঙে যাবে, তাই তো? একটা বন্ড ভেঙে যাবে, একটা মানে এখানে হলো পাই, তো বেসিক্যালি দুইটা পাই, দুইটা আর সিগমা একটা, তো প্রথমে একটা পাই ভেঙে যাবে। একটা পাই যদি ভেঙে যায় তাহলে দুইটা বন্ড থাকছে, দুইটা বন্ড থাকা মানে কি? CH2 এইটা থাকে কিন্তু, কারণ দেখো দুইটা বন্ড যখন থাকে, আমি তোমাদের একটু বিশ্লেষণ করি আগে। দেখো, যখন একটা বন্ড ভেঙে যায় তার মানে কি? দুইটা বন্ড আছে, তার মানে CH আগে থেকেই ছিল, এর দুইটা বন্ড বেঁচে আছে, এখানে CH আছে, তাহলে একটা বন্ড ভেঙে গেলে হাত কয়টা তৈরি হয়? হাত তৈরি হয় এখানে একটা আর এখানে একটা, দুইটা হাত তৈরি হয়েছে। সেই দুইটা হাতে বসে যায় কে? হাইড্রোজেন। অর্থাৎ দেখো এইটা ঘুরে ফিরে কি হয়ে যায়? এই যে এইটা হয় না যে CH2 ডাবল বন্ড CH2, কেমন? আবার পরের যে ধাপটা এইটাতে অ্যাকচুয়ালি কি তৈরি হয়? এই যে CH2 যেইটা ডাবল বন্ড CH2, এইটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, সাথে নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আছেই। এবার ওই যে প্রথমে যেটা দেখলাম সেটার মতো হয়, অর্থাৎ ইথিন থেকে ইথেন কিভাবে হয়? অর্থাৎ তোমাদের এই যে দুইটার মধ্যে যে কোনো একটা ভেঙে যায়, মানে যে কোনো একটা বলতে পাইটা ভেঙে যায়, তাহলে বেঁচে থাকে কি? বেঁচে থাকে শুধু সিগমাটা, মানে CH2, এটা তো আগে থেকেই ছিল, শুধু সিগমাটা বেঁচে আছে, CH2 এখানে আছে। একটা বন্ড ভেঙে যে দুইটা করে হাত তৈরি হয়েছে, দুই জায়গায় দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসে গেল, অর্থাৎ যৌগটা তৈরি হলো CH3 বন্ড CH3, কেমন? তো এই বিক্রিয়াটা মূলত দুই ধাপে সংগঠিত হয়। কয় ধাপে? দুই ধাপে। প্রথমে ইথেন থেকে তৈরি হয় ইথিন, তারপরে ইথিন থেকে তৈরি হয় ইথেন। হ্যাঁ, কিন্তু যদি তুমি ধরো প্রথমেই নিলা কি? প্রথমেই তুমি ইথাইন নিলা, হ্যাঁ, ইথাইন নিয়ে যদি তুমি বেশি পরিমাণ হাইড্রোজেন দিয়ে দাও তাহলে একবারেই ইথেন পাওয়া সম্ভব। মাঝে যেই ইথিনটা হইল না, এই ধাপটা কি হয়ে যায়? এই ধাপটা ধরো জাম্প করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালটা কি? এই এখন যেইটা লিখছি এটা তোমাদের বইয়ে আছে, সেটা কি? যে এইটা হলো ইথাইন, ট্রিপল বন্ডওয়ালা একটা যৌগ, এর সাথে তুমি হাইড্রোজেন নিলা, তবে হাইড্রোজেনটা বেশি পরিমাণে। কতটুকু বেশি পরিমাণে? 2 মোল। জেনারেলি 1 মোল নিলে কিন্তু ওই ইথিনওয়ালা ধাপটা হবে, হ্যাঁ, কিন্তু যদি তুমি 2 মোল নাও 1 মোলের জায়গায়, তাহলে একবারে ইথাইন থেকে ইথেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ তোমার অ্যাকচুয়ালি যদি তুমি 1 মোল করে নিতা, 1 মোল বলতে কোনটা? মানে এই যে হাইড্রোজেনের আগে জাস্ট 1 ছিল আর কি, কোনো একটা যৌগের আগে যেই গুণিতকটা থাকে ওইটাই তার মোল সংখ্যা। অর্থাৎ যদি আমি ধরো যে এইটা লিখি তার মানে হাইড্রোজেন 2 মোল, যদি এইটা লিখি তার মানে হাইড্রোজেন 4 মোল, যদি এইটা লিখি হাইড্রোজেন কি 6 মোল। আমার কথা তোমরা বুঝতে পারছো মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম যে যদি তুমি একটা ইথাইন অর্থাৎ ট্রিপল বন্ড থেকে যদি ডাবল বন্ডে যাইতে চাও তাহলে 1 মোল হাইড্রোজেন নিবা, আবার ডাবল থেকে যখন সিঙ্গেলে যাইতে চাও তখনও 1 মোল নিবা। কিন্তু যদি তুমি ট্রিপল থেকে একবারে যদি জাম্প করে কোথায় যাইতে চাও, যদি সিঙ্গেলে যাইতে চাও, তাহলে দেখো ট্রিপল ছিল,
এখান থেকে জাম্প করে যাবো তুমি সিঙ্গেলে, তাহলে 1 মোলের জায়গায় 2 মোল হাইড্রোজেন নিতে হবে তোমাকে। তাহলে এই যে এখানে নাও 2 মোল হাইড্রোজেন নিলা, প্রভাবক নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ওই মাঝের ধাপটাই স্কিপ হয়ে যাবে, মাঝের ধাপ স্কিপ হবে। স্কিপ হয়ে কি হবে, ওই যে এইটা ছিল না, এইটা ছিল তো আগে থেকেই। আর ট্রিপল বন্ডের মধ্যে সিগমা কয়টা, সিগমা একটা, আর পাই কয়টা, পাই দুইটা। এই দুইটা পাই দুইটাই ভেঙে যাবে, শুধু বেঁচে থাকবে একটা সিগমা, বেঁচে থাকবে কি একটা সিগমা। তাহলে এখানে হাত কয়টা তৈরি হয়েছে, একটা বন্ড ভেঙে গেলে দুইটা হাত তৈরি হয়, তো এখানে তো দুইটা পাই ভেঙে গেছে, তার মানে হাত তৈরি হবে 4টা। তার মানে এই কার্বনের 2টা হাত তৈরি হয়েছে নতুন, আর এই কার্বনের 2টা হাত নতুন। এই 2টা হাতে বসে যাবে কি হাইড্রোজেন। কেমন, তাহলে এই যৌগটা কেমন হচ্ছে, CH3 হচ্ছে, বন্ড CH3 হচ্ছে, সরি CH3 বন্ড CH3। এটা আসলে কোন যৌগ, এটা ডেফিনেটলি কি ইথেন, বোঝা গেছে। তাহলে যেটা তৈরি হলো সেটা কি ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড। আচ্ছা, আশা করি মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখানে দেখো এইগুলো আলোচনা করছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে মিথেন তৈরি হয়েছে, ইথিন থেকে কিভাবে ইথেন তৈরি হয়েছে, এ দেখো ইথাইন থেকে কিভাবে ইথেন তৈরি হয়েছে। এই যে এখানে ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়েছে, ট্রিপল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়েছে। জাস্ট ডাবল বন্ড থেকে, মানে তুমি যদি ধাপ স্কিপ না করতে চাও তাহলে 1 মোল করে নিবা, আর যদি ধাপ স্কিপ করতে চাও তাহলে তার দ্বিগুণ নিবা, বোঝা গেছে। আচ্ছা, তো হ্যাঁ, তবে তোমাদের জন্যে সুবিধা হলো যে প্রভাবক সেম সেম থাকে। হ্যাঁ, আর জৈব যৌগের ক্ষেত্রে অনেক বিক্রিয়ার ক্ষেত্রে নিকেল প্রভাবক ইউজ হয়। তো চলো পরবর্তীটা দেখি। পরবর্তীটা হলো ডিকার্বক্সিলেশন। আচ্ছা, ডিকার্বক্সিলেশন সম্পর্কে তোমাদের একটু কিছু কথাবার্তা বলি যে ডি মানে কি, ডি মানে বাদ দিয়া, বুঝছো। কার্বক্সিলেশন কি, মানে এখান থেকে তুমি কার্বন সংখ্যা বাদ দাও। যদি ধরো তোমার কার্বন সংখ্যা থাকে 2, তাহলে তুমি যদি ডিকার্বক্সিলেশন যদি বিক্রিয়াটা ঘটাও, হ্যাঁ, তাহলে তোমার 2 থেকে 1 হয়ে যাবে। আবার যদি ধরো যে তোমার একটা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ ছিল, তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাইলে তোমার সেটা 1 কার্বন কমে যাবে, অর্থাৎ 4 নিলে 3 হয়ে যাবে, 3 নিলে 2 হয়ে যাবে, 2 নিলে 1 হয়ে যাবে, এভাবে আর কি। হ্যাঁ, তো ডিকার্বক্সিলেশনের ঠিক উল্টা বিক্রিয়াটা হলো উডস বিক্রিয়া, যেটা তোমাদের বইয়ে নাই, তবে আমি শেখাবো তোমাদের, হ্যাঁ, যাতে তোমাদের এক্সামে ইজি হয়। হ্যাঁ, এটা কিন্তু বোর্ড এক্সামে আবার পড়ে, যদিও বইয়ে নাই তবুও বোর্ড এক্সামে পড়ে। তো চলো আমরা দেখি ডিকার্বক্সিলেশন। আচ্ছা, ডিকার্বক্সিলেশন অর্থাৎ কার্বন সংখ্যা বাদ দিব। যদি এটা দিয়ে আসলে কি করে, যদি ধরো যে 3 কার্বন থাকে তাহলে ডিকার্বক্সিলেশন করবা, এটা 2 কার্বনে রূপান্তর হবে। 2 কার্বন সংখ্যা ছিল, ডিকার্বক্সিলেশন করবা, 1 কার্বনে রূপান্তরিত হবে, অর্থাৎ কার্বন সংখ্যা কমাই। এখন ডিকার্বক্সিলেশনটা কিভাবে হয়? ডিকার্বক্সিলেশনের জন্য তোমার প্রয়োজন হইল সোডিয়াম অ্যালকানয়েড সোডিয়াম অ্যালকানয়েড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটাকে কিসের উপস্থিতিতে বিক্রিয়া করা হয়? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তুমি তাপ দিলা। কেমন? তাহলে যেটা তৈরি হবে সোডিয়াম ইথানয়েডটা কি, সোডিয়াম অ্যালকানয়েডটা কি? সোডিয়াম অ্যালকানয়েড হলো সোডিয়াম তো সাথে থাকবে একটা তোমার কেমন ধরনের, ধরো যে তোমার আমি বলি, দেখো অ্যালকানয়েড এরকম একটা যৌগ যে সোডিয়াম অ্যালকানয়েড, ধরো তো সোডিয়াম থাকবে, এভাবে না লিখে দেখো এটা আসলে কি, ধরো
এইটা একটা কিন্তু অ্যাসিড, তোমরা আগেও জানো এটা হলো ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, ধরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো তাহলে কি হবে, এখান থেকে এই হাইড্রোজেনটা উঠে যাবে। হ্যাঁ বুঝছো, এই হাইড্রোজেনটা কি হবে, এই হাইড্রোজেনটা উঠে যাবে আর এখান থেকে ওইসের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ তৈরি হবে পানি। আর বাকি যেটা পড়ে থাকে না, CH3COONA, এইটাই হইল বেসিক্যালি সোডিয়াম ইথানয়েট, অর্থাৎ সোডিয়ামের সাথে যুক্ত থাকবে কি একটা CH3COO টাইপ কিছু একটা। অর্থাৎ এটা কিন্তু শুধু এমন না যে CH3COO হইতে হবে, শুধু তা না, এটা কিন্তু আরও কি কি হইতে পারে কত, এটা কিন্তু এরকমও হইতে পারে যে CH3 বন্ড CH2, কেমন, তারপরে এবার COO এমনও হইতে পারে, কথা বুঝছো? আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি কিভাবে হবে, এটা হইল তোমার যেই অ্যাসিডগুলো থাকবে, জৈব অ্যাসিড যেগুলো উৎপন্ন হবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে যদি তুমি ওখানে সোডিয়াম অ্যাড করো তাহলে তৈরি হবে সোডিয়াম অ্যালকানয়েড, কেমন? তবে তোমাদের বইয়ে ডিকার্বক্সিলেশনের যেই উদাহরণটা দিয়েছে এটা শুধু সোডিয়াম ইথানয়েড দিয়েই দিয়েছে। হ্যাঁ, তো আমি এখানে যেটা এই যেটা কি, এটার নাম কি, এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড, এটার নাম কি প্রোপানয়েড। এবার তোমাদের মনে হইতে পারে ভাই এটা সোডিয়াম প্রোপানয়েড কিভাবে হলো, ধরো যে এখানে তুমি Na যুক্ত করছো, তাহলে এটার জন্য সোডিয়াম, আর এখানে কার্বন সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এটা তিনটা থাকলে তো প্রোপেন হয়, তাই না? তো এটা হলো কি তাহলে সোডিয়াম প্রোপানয়েড। অ্যালকানয়েড মানে কি, এটা হয় আচ্ছা, তবে কিন্তু মিথানয়েড হয় না। হ্যাঁ, এটা সর্বনিম্ন ইথানয়েড হইতে পারে, ইথানয়েড, প্রোপানয়েড, বিউটানয়েড এভাবে হইতে পারে। আচ্ছা, তো চলো তাহলে বিক্রিয়াটা কিভাবে হয়, তুমি মেইনলি এগুলো বিক্রিয়া করাও, এটা মেইনলি কি বিক্রিয়া করাও। আচ্ছা, এটা বিক্রিয়া করাইলে কি হয়, চলো এখানে দেখি। তোমার যে সোডিয়াম অ্যালকানয়েড থাকে না, সোডিয়াম অ্যালকানয়েডের যে সোডিয়ামটা, দেখো যেমন আমি অ্যাকচুয়ালি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝাই, একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। দেখো তোমরা নিলা কি সোডিয়াম একটা অ্যালকানয়েড যৌগ নিলা, অর্থাৎ সোডিয়াম অ্যালকানয়েডের জায়গায় তুমি একবারে সোডিয়াম ইথানয়েডই নিলা, ধরো সোডিয়াম ইথানয়েড, একে বিক্রিয়া করাইছো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিসের উপস্থিতিতে, আচ্ছা আমি এইভাবে লিখছি, হ্যাঁ তোমরা কিন্তু এইভাবে লিখবে না, তোমাদের খাতায় বেশ জায়গা থাকবে সেভাবে। আমি এইদিকে লিখছি না, এর কারণ হলো পিডিএফ করতে গেলে এই বাইরের লেখাটাও আবার উঠে না। হ্যাঁ, এই জন্যে আর কি আমি এই যে এই জায়গাটুকুর ভিতরে লেখা ট্রাই করি। আচ্ছা, তো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলা। আচ্ছা, তাপকে আমরা এই যে ডেল্টা দিয়ে প্রকাশ করি, এই ডেল্টা মানে আসলে তাপ। হ্যাঁ, এটাতে কিন্তু তাপ প্রকাশ করে, কেমন? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা কিভাবে হয়, এই যে তোমার COO থেকে এই পর্যন্ত একসাথে বিক্রিয়া করে, আর বাকি যেটুক পড়ে থাকে তারা বিক্রিয়া করে। তাহলে বাকি পড়ে আছে কি দেখো তো, এখানে পড়ে আছে CH3 আর এখানে একটা H, এই দুইটা মিলে হয়ে যায় CH4 প্লাস। আর এই যে গোল দিয়া পার্টে দেখো কি আছে, সোডিয়াম আছে দেখো দুইটা, কার্বন আছে দেখো একটা, অক্সিজেন আছে দেখো তিনটা, তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হয় আর মিথেন তৈরি হয়। আচ্ছা, ছিল কিন্তু সোডিয়াম ইথানয়েড, অর্থাৎ ইথানয়েড মানে কি কার্বন সংখ্যা দুইটা, বাট যেটা তৈরি হয়েছে সেখানে দেখো কি কার্বন সংখ্যা একটা। হ্যাঁ, আচ্ছা তোমাদের কিন্তু আবার মনে হইতে পারে যে ভাই এই যৌগটা তো কার্বন সংখ্যা তো আরেকটা আছে, তাইলে তো দুইটা ওয়ালা তৈরি হয়েছে, মোটেও না। কারণ তোমার এই যে সোডিয়াম কার্বনেট, যেইটা সোডিয়াম কার্বনেট কি জৈব যৌগ, সোডিয়াম কার্বনেট তো জৈব যৌগ না, বুঝো নাই? জৈব যৌগ যেটা তৈরি হয়েছে তাতে হইলো কার্বন সংখ্যা কমে যাবে, অর্থাৎ যেটাতে দুই কার্বন থাকবে সেইটা কমে গিয়ে
এক কার্বন হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা আরেকটা দেখি, সেটা কি? এটা হইল নিলাম ধরো যে সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম কি? প্রোপানয়েড, মানে CH3 বন্ড CH2 বন্ড COO Na, কি তৈরি হইল? সোডিয়াম প্রোপানয়েড। একে বিক্রিয়া করাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দিলা, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলা, ঠিক আছে? তাহলে যেটা তৈরি হলো সেটা কি তৈরি হলো দেখো তো। এই যে COO, যেটা COO এইটুকু বিক্রিয়া করলো, অলওয়েজ এটাই বিক্রিয়া করবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবো। অর্থাৎ তোমার সব সময় উৎপন্ন হবে Na2CO3, এটা তো উৎপন্ন হবেই। এর সাথে কি উৎপন্ন হয় দেখো, এর সাথে উৎপন্ন হবে, এখানে দেখো CH3 বেঁচে আছে আর এখানে CH2 বেঁচে আছে, আর তার সাথে আর একটা বন্ড বেঁচে আছে। কিন্তু কারণ কি? কারণ এই কার্বনের তো 4টা বন্ড হইতেই হবে নাকি? দেখো CH3 বেঁচে আছে আর এর এই বন্ড, মানে এই কার্বনের কিন্তু 4টা হাত ফিল হয়ে গেছে, অ্যান্ড বেঁচে আছে CH2, কিন্তু এইটা দেখো একটা হাতের কিন্তু শর্ট আছে, তাই না? কারণ এখানে 2টা আছে, এখানে 2টা, আর এখানে একটা 3টা, আর এইটা দিয়ে হয়ে গেল কি 4টা। কেমন? আচ্ছা, সেই হাতটাতে বসে যাবে এই পাশে যেই হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেন। অর্থাৎ তাহলে এই বিক্রিয়াটা কেমন হয়ে গেল? CH3 বন্ড CH3 তৈরি হয়ে গেল। তাহলে কি? ইথেন। আমরা যৌগ নিয়েছিলাম কি? আমরা যৌগ নিয়েছিলাম সোডিয়াম প্রোপানয়েড, বাট তৈরি হয়েছে ইথেন। অর্থাৎ যেই সোডিয়াম অ্যালকানয়েড নিব তার থেকে একটা কমওয়ালা অ্যালকেন তৈরি হবে, একটা কম কার্বনওয়ালা আর কি, হ্যাঁ। অর্থাৎ যদি আমি সোডিয়াম ইথানয়েড নিই তাহলে তৈরি হবে মিথেন, যদি নিই সোডিয়াম প্রোপানয়েড তাহলে তৈরি হবে কি? ইথেন। কেমন? অর্থাৎ অলওয়েজ একটা। যদি আমি নিতাম সোডিয়াম বিউটানয়েড তাহলে তৈরি হতো কি? প্রোপেন। কেমন? আচ্ছা, এবার তোমাদের এটা যদিও বইয়ে নাই, এটা হলো বইয়ে নাই, সেটা হলো উডস বিক্রিয়া, তবে এটা কিন্তু বোর্ডে পড়ে। উডস বিক্রিয়াতে কি হয়? ডিকার্বক্সিলেশনের ঠিক উল্টা, মানে ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা কমে আর উডস বিক্রিয়াতে বেড়ে যায়। উডস বিক্রিয়াতে কিভাবে বাড়ে? উডস বিক্রিয়াতে আমরা একটা যৌগ নিই আর বন্ড এক্স নিই, একে বিক্রিয়া করাই সোডিয়ামের সাথে আরেকটা আর বন্ড এক্স নিই। আচ্ছা, তোমরা কি জানো আর কি? আর হইল অ্যালকাইল মূলক। আর কি? অ্যালকাইল মূলক। আর কি? অ্যালকাইল মূলক। এই যে কিছুক্ষণ আগেই তো আলোচনা করে আসা হইল। আর এক্সটা কি? এক্সটা হইল হ্যালোজেন। এক্স কি? হ্যালোজেন। হ্যালোজেন কারা? হ্যালোজেন হইল গ্রুপ 17। হ্যালোজেন হইল গ্রুপ 17 এর যেসব মৌল তারা, হ্যাঁ। তো উডস বিক্রিয়ায় কি নেওয়া হয় শোনো। উডস বিক্রিয়ার এই যে অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, উডস বিক্রিয়ায় অ্যালকাইল মূলক আর হ্যালোজেন এই দুইটাকে একসাথে, যে আর এক্স, এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যালকাইল, এটা কমন নাম আর কি, অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ ধরো যে এইটার নাম কি হইতে পারে? এইটার নাম ইথাইল ক্লোরাইডও হইতে পারে, হ্যাঁ, এটার নাম প্রোপাইল ব্রোমাইডও হইতে পারে। কথা বুঝছো? আচ্ছা, তো যেই অ্যালকাইল হ্যালাইড নিবা এইটাকে 2 অণু নিবা, হ্যাঁ, 2 অণু নিবা, এটাকে বিক্রিয়া করাবা কিসের সাথে? সোডিয়ামের সাথে, এবং প্রভাবক থাকবে হলো ড্রাই ইথার। ড্রাই ইথার মানে শুষ্ক ইথার আর কি, হ্যাঁ, এই যে শুষ্ক ইথার। আচ্ছা, ইথারও একটা জৈব যৌগ, এটা তোমাদের নাই, হ্যাঁ। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো রিজন নেই, এটা তোমরা এমনিতেও আরেকটু বড় হলে ইন্টার উঠলে হইলো দেখবা, হ্যাঁ। আচ্ছা, তো এখানে বন্ডটা কিভাবে হয়? এখানে বন্ডটা হয় এই যে তোমার আর যে দুইটা থাকে না, এই দুইটা পরস্পর একত্রিত হয়, আর দুইটা পরস্পর একত্রিত হয়, আর বাকি যেইটা থাকে দেখো এখানে, তাহলে বিক্রিয়াটা কিভাবে তৈরি হয়? বিক্রিয়াটা হয় আর বন্ড আর তৈরি হয় আর এনএক্স তৈরি হয়,
যার অ্যাকচুয়ালি দুইটা তৈরি হয়, অর্থাৎ সোডিয়াম এখানে সমতার জন্য কত দেওয়া হয় 2। হ্যাঁ, অর্থাৎ 2 মোল সোডিয়াম 2 মোল অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, এরপরে গিয়ে তোমার যেই অ্যালকাইল হ্যালাইডটা নিবা তার সংখ্যা ডাবল করে দিবে, আর একটা NaX তৈরি হয়, অর্থাৎ সোডিয়ামের একটা হ্যালাইড তৈরি হয়। চলো উদাহরণ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, সেইটা হইল এই যে CH3 বন্ড CH2 Cl, এটার নাম কি দেখো, 2 কার্বন, এটা কিন্তু Cl, এটা ক্লোরিন, কিন্তু এটা কিন্তু C না খালি, কাজেই ওইটার আবার কার্বন ধরো না। আচ্ছা, এখানে কিন্তু কার্বন সংখ্যা 2, তার মানে এটার নাম কি, ইথ দিয়ে কিছু একটা। তো দেখো এইটুক দিয়ে ইথ দিয়ে যদি কিছু হয় তাহলে এটা কি হয় C2H5, এখানে একটা বন্ড, তো এইটা কিছুক্ষণ আগেই তো আমরা দেখে আসলাম, এটার নাম ইথাইল, এটার নাম কি ইথাইল। আর এই পাশে আছে ক্লোরিন, তার মানে এটার নাম হয়ে যাবে ইথাইল ক্লোরাইড। কেমন? আচ্ছা, তো এই ইথাইল ক্লোরাইডকে নিতে হবে কয় মোল, 2 মোল, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইথাইল ক্লোরাইড নিলাম 2 মোল, একে বিক্রিয়া করানো হবে 2 মোল সোডিয়ামের সাথে। হ্যাঁ, তাহলে যেইটা তৈরি হবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটাকে ভেঙে লিখছি। কিভাবে ভেঙে লিখছি, এই যে 2 মোল অ্যালকাইল হ্যালাইড যেইটা, এদের মাঝে 2টা সোডিয়াম দিয়ে দিলাম, আর 2 পাশে 2 বার লিখলাম। এই যে মানে এই যে এখানে যে 2 মোল যেইটা, সেইটাকে 2 বার লিখলাম ভেঙে, তাহলে যেইটা তৈরি হইল। আচ্ছা, প্রভাবক কিন্তু এখানেও ড্রাই ইথার আছে, এখানেও কিন্তু কি আছে, ড্রাই ইথার আছে। তাহলে এবার বিক্রিয়াটা কিভাবে হবে দেখো, এই যে যেই আর মূলক না, মানে যেইটুকু হইল অ্যালকাইল মূলক না, এই দুইটা কি হয়ে যাবে, এই দুইটা একত্রিত হবে। অর্থাৎ দেখো এখানে কার্বন সংখ্যা তাহলে কত হইল, কার্বন সংখ্যা 2টা মিলিয়ে দেখো কার্বন সংখ্যা হয়ে গেছে কত, 4টা। হ্যাঁ, আর তোমার কি বলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হয়েছে দেখো, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, 5টা, এখানে 3টা, এখানে 2টা, 5টা, তাহলে 5 5 10। তাহলে তৈরি হইল কি, তৈরি হইল C2, সরি C2 কেন হবে, এটা তৈরি হইল C4H10। তো C4H10 আসলে একটা কি, C4H10 তো বিউটেন, C4H10 কি বিউটেন, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাকি পড়ে থাকছে কি, বাকি পড়ে থাকছে 2টা সোডিয়াম আর এই যে 2টা হ্যালাইড, তার মানে তৈরি হয়ে যাচ্ছে 2NaCl, শেষ। কেমন? এইটা কিন্তু ওই বিক্রিয়াটাই, এটা ওই বিক্রিয়া। তো আমরা যেটা দেখলাম এটা হলো উডস বিক্রিয়া, যেখানে হলো কার্বন সংখ্যা যা থাকে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেমন? কারণ এখানে হলো অ্যালকাইল হ্যালাইড 2 বার করে ইউজ করতে হয়। আচ্ছা, এখানে সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা, আমি কমেন্টে তোমরা জানাইলেই আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও বানিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমরা ডিকার্বক্সিলেশন আগেই দেখলাম, এখানে দেখো অ্যালকেনের ধর্ম সম্পর্কে আছে। অ্যালকেনের যে ধর্মটা, এটা হইলো নির্ভর করে কিসের উপরে জানো, ওর কার্বন সংখ্যার উপরে। যত কার্বন সংখ্যা বাড়ে তত প্রথমে থেকে গ্যাস, এরপরে কার্বন সংখ্যা বাড়লে তরল হয়, এরপর আরও বাড়লে কঠিন হয়ে যায়। মোটামুটি 1 থেকে 4 পর্যন্ত যখন কার্বন সংখ্যা থাকে সেইটা কি, সেইটা হলো গ্যাসের মতো আচরণ করে, তার হলো গ্যাস থাকে। হ্যাঁ, যখন হলো 5 থেকে 15 হয় এরা তরল হয়ে যায়। আবার যখন এই যে 16 কিংবা 16 থেকে বেশি, তখন আবার কঠিন হয়ে যায়। সবসময় খেয়াল রাখবা, এটা MCQতে অনেকবার পড়ে, পেন্টেনের স্ফুটনাঙ্ক হলো 36.1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, অর্থাৎ পেন্টেনটা ফুটবে আর কি। হ্যাঁ, মানে পেন্টেন, এই যে কার্বন সংখ্যা 5 থেকে 15 কি তরল, তো তরল জিনিস
যেটাতে যে তাপমাত্রায় গ্যাসে পরিণত হয় সেটাই তার স্ফুটনাঙ্ক। কেমন? তো পেন্টানের স্ফুটনাঙ্ক কত? 36.1। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কি? যে অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, কারণ হইলো এটা কোনো অ্যাসিড, জারক, বিজারক, ক্ষারক কারোর সাথেই বিক্রিয়া করতে চায় না। এর কারণ কি? ওই যে এর বন্ডটা বেশ পাওয়ারফুল। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখব ক্লোরিনেশন। অ্যালকেন কি কি বিক্রিয়া দেয় সেইটা। এতক্ষণ দেখলাম অ্যালকেন কিভাবে তুমি তৈরি করবা, এখন দেখবো আমরা কি অ্যালকেন কি বিক্রিয়া দেয়। আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো এইটা এইটা কি এখন দিব? আচ্ছা শোনো, সবাই এই ক্লাসটা করো, অ্যান্ড আমি ট্রাই করব যে খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি আর কি তোমাদের আরেকটা ভিডিও দিতে। ওখানে হলো অ্যালকেনের যে বিক্রিয়াটা, অ্যালকেন কী ধরনের বিক্রিয়া করে, এইটা হলো আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। অ্যান্ড এটা অনেক ইম্পর্ট্যান্ট, বুঝছো? এটা এই যে অ্যালকেনের ক্লোরিনেশন, এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো এইটার জন্য আমি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও তোমাদের দিব খুব জলদি। আর আজ এ পর্যন্ত থাক, যেহেতু ক্লাস টাইম বেশ লেন্দি হয়ে গেছে আর কি, এর থেকে আর বাড়াতে চাচ্ছি না আমি। তো এতক্ষণ যারা ক্লাস করলা সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।